গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের সকালটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর ছিল আর কি। আমারও ঘুমটা আজকে খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল, তাই ভাবলাম একটু সকালবেলাটা একটু গিয়ে ছাদে দেখে আসি। তো পাহাড়টাও মোটামুটি ভালোই বোঝা যাচ্ছিল, বাট মেঘের জন্য অনেকটাই ঢাকা পড়ে গিয়েছিল। ওই অল্প অল্প দেখা যাচ্ছিলো, বাট খুব সুন্দর লাগছিল, খুবই সুন্দর। ওয়েদারটাও এত সুন্দর ছিল। আর এই মাঠটাতেই আমি বলেছিলাম না মেলা এসেছে, এটাতেই। ওলে বাবালে, ভালো আদর করে দাও, একটু আদর করে দাও, আদর করে দাও একটু মাম্মা, আদর করো, শার্ট করে দাও, শার্ট। এই যে উনি বই পড়লো, সব খেলু টেলু করে এখন গিয়ে ওখানে দাঁড়িয়েছে। আর এটা ওর পাপা ওকে কালকে কিনে এনে দিচ্ছে, তারপর থেকে এটা নিয়েই ও বসে আছে। আর ওই যে জানলাটা দেখছেন, ওখানটাতে শ্লোকের রুমটা একটু চেঞ্জ করা হয়েছিল, তো এই বেডটা এই পাশে ছিল, এই পাশে চলে আসছে। তো ওর সুবিধা হয়েছে কি, এই পাশে জানলাটা দিয়ে ও বার্ড দেখে। তো বার্ডটাকে হাঁ করে দেখে যাচ্ছে আর সমানে ডেকে যাচ্ছে। আর আমাদের বাড়ির ওই পাশে না অনেক বিড়াল থাকে একটা বাড়িতে, তো ওই বিড়ালগুলোকেও সমানে ডেকে যাচ্ছে। একদিকে ভালো, সময়টাও পাস হয়ে যায়। আর এদিকে আমি রান্না করছি আজকে একদম শুধু আদা জিরা বাটা আর লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল। আর এইখানটাতে বেদের স্পেশাল মাছের ঝোল হয়ে গিয়েছে। ও তো তেল ঝাল মশলা তো খায় না। আর এই দেখেন আমার, আর এই দেখেন ওনার কাজ, প্রেশার কুকার তাও তো কম, সব বাসন কাসন রান্নাঘরে যাবে আর নিয়ে নিয়ে চলে এসে এখানে বসে বসে খেলবে। আর ওর কী যে পছন্দ বড়দের জুতো, ওর নিজের জুতোর থেকে মানে বেশি আমাদের জুতোগুলো নিয়েই ও পরে থাকে, ওগুলো পরতে চায়, ওগুলো দেখতে চায়, ওর খুব ইন্টারেস্ট জুতোর উপরে। আমি এদিকে টিভি ছেড়ে রাখছি, ফ্যান চলছে, কুলার চলছে, আর উনি এখানে এসে বসে আছে আর সমানে ঘামছে, দুষ্টু করছে। ওই দেখেন আবার জুতোগুলো হাতে নিচ্ছে। ওর যে এই জুতো কী পছন্দ, আর সারা দিন বাড়িতে কী উৎপাত কী উৎপাত, আমি পাগল হয়ে যাচ্ছি এই গরমে। আর শিলিগুড়িতে দুদিন ধরে গরমটাও প্রচণ্ড পড়েছে। হঠাৎ করে গরম পড়াতে না শরীরগুলো সবারই একটু খারাপ হচ্ছে। ও একটু খ্যান খ্যান করছে ঠিকই, বাট ওই খেলাধুলো, বাচ্চা তো, ওদের কি আর অতই আছে, খেলাধুলোতেই মগ্ন। আর আমার কিচেনে একটু করে যায়, একটু করে একটা কোনো ডিশ ওঠায়, নিচে যেগুলো থাকে ওর হাতের সামনে সব নিয়ে আসে। আর আমার কাচের যত কাপস আছে সব নিচে রাখা, মানে নিচে বলতে একটা টেবিলের ওপরে রাখা। এই দেখেন আবার চলে আসছে। আমি এখনই কিন্তু ওকে দিয়ে রান্নাঘরে আসলাম, জাস্ট এসে এটা ধরে টানাটানি করছে। এই টেবিলটার মধ্যে আমার সব কিচেনের সব কাচের জিনিস, গ্লাস গ্লাস সব রাখা। আর ওনার যত কাজ এখানে এসে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে আমাকে আজকে কাপটা নিয়ে দেখাচ্ছে। মানে ভাগ্যিস ভাঙেনি, ভাঙলে পরে ওরই হাত পা একদম যেত, কী আর বলবো। মাঝে মাঝে এত দুষ্টামি করে, প্রবলেমটা হয়ে যায় যখন আমি একা থাকি তখন। শ্লোক থাকলে বা বান্টি থাকলে অতটা প্রবলেম হয়। আর এই যে স্নান ধান করে কমপ্লিট, উনি এখন দুষ্টু করছেন। দুষ্টু করছেন মানে পিকাচু বড়টা না, যে ছোটটা কোথায়? হ্যাঁ নিয়ে যাও দেখি। কি নিবা? ওই ওই ওই, এটা নিয়ে যাচ্ছ, ফেলবে। ও যা পাচ্ছে এখানে খাটের এখানে একটু ফাঁকা আছে, এখান থেকে ফেলে দিচ্ছে। ও এখনই কত কিছু ফেলে দিল। আসুক পাপা আজকে। দুষ্টু না, ডান্স করে আবার। ডান্স করে দাও তো একটু দেখি। ডান্স 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 ডান্স, ও বাবু, এই ডান্স 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 ডান্স, টিঙ্গি টিকি ডিং ডিং। কি কোথায় যাচ্ছ আবার? আবার কিছু আনতে যাচ্ছে ফেলে দেওয়ার জন্য, দুষ্টু। হ্যাঁ ওটা ফেলে দে, তারপর দুধই দিব না তোকে খেতে, ওই যে নিয়ে যাচ্ছে। একটা দিব একদম দুষ্টুমি তখন বার করে। আমি জানি তুমি কি করতো, হ্যাঁ কি ইচ্ছা তোমার আমি জানি। হ্যাঁ হ্যাঁ, এখন মনে হচ্ছে কি দুষ্টু করছে, কি দুষ্টু করছে, উফ পারছি না। বাট একটা সময় আসে যখন আমরা এই দুষ্টুমিগুলোই খুব মিস করি। মানে আমার যখন বড়টা শ্লোক যখন বড় হয়ে, মানে ওর বড় হওয়াটা আমরা তো বুঝলামই না, এর তো আরোই বুঝতে পারছি না। কিন্তু এখন বড় হওয়ার পরে তখনকার মনে হতো যে ইস, ওই ছোটো টাইমটাই ভালো ছিল, একটু দুষ্টুমো করতো, এটা করতো ওটা করতো। বসে বসে আমরা সেটাই আলোচনা করি যে কত ভালো ছিল ওই ছোট্ট
পুচকু শ্লোক। কিন্তু কি শ্লোক এত দুষ্টু ছিল না, শ্লোক খুব শান্ত ছিল। ওকে একটা ছোট্ট মোট্ট কোনো গাড়ি হাতে দিয়ে দিলে ও চুপচাপ বসে বসে খেলতো। ওর কোনো প্রবলেম মানে কোনো রকমের কোনো দুষ্টুমো ছিল না। আর এটা হচ্ছে ওর অপোজিট। এটার বসার কোনো চান্সই তো নেই, সারাদিন চলছে। যতটুকুন টাইম ঘুমোয় ততটুকুন টাইম শান্তি। আর এই মুখটা দেখে তারপরে আপনি কি বলবেন ওকে? দুষ্টুমো করছে করুক, আর ওর পাপা তো ওকে মাথায় উঠিয়ে রাখছে আরও। এখনই তো করবে, আর কখন করবে, এই ওই হ্যানা ত্যানা যেটাই করুক সেটাতেই। তো যাই হোক, করছে করুক, বলতেও কিছু ইচ্ছে করে না, কিন্তু এক এক সময় এত রাগ ওঠে না, তখনকার কী বলবো। সব নিয়ে নিয়ে ওখানে ফেলে দেয়। আমার কত কিছু কাজের জিনিস ওখানে নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে, আবার দেখাচ্ছে ওখানে ফেলে দেবে। তো দুষ্টু। আবার এই দুষ্টুমোগুলো না করলেও যেদিন চুপচাপ থাকে আমার টেনশন হয়ে যায়, আরে এত চুপচাপ কেন, আজকে ওর কি শরীরটা খারাপ করছে বা কিছু। তখনও দেখবেন খুব টেনশন হয়। যখন চঞ্চল বাচ্চারা চুপচাপ হয়ে যায় না, তখনকার খুবই টেনশন হয়। আর আমারটা তো চাবি দেওয়া, চাবিটা মানে অন করে দিচ্ছে ঠাকুর, আর অফ করতে ভুলে গেছে, চাবি দিয়ে জাস্ট ছেড়ে দিয়েছে ওকে। এত দুষ্টু, সারা দিন এর ঘাড়ে ওর ঘাড়ে, একে চিমটি কাটে ওকে মারে, মানে এই চলছে ওর, খুবই দুষ্টু। আজকে গরমে আমি ওই পাশের ব্যালকানির দরজা জানলা সব বন্ধ করে রেখেছিলাম। এই যে এখন বিকাল টাইম, এখন স্ন্যাক্স হিসাবে ওকে একটু আম দিয়েছি। সিজনাল ফ্রুটস তো, সেই জন্য আমি সব ফ্রুটসই ওকে দিই। আর আমটা দেখছি ভালোই বাসছে খেতে, মিষ্টিও। এখন নিজেরটা খাওয়া হয়ে গিয়েছে, এখন দাদা ভাইয়ের কাছে ওই বাটিটার মধ্যে গিয়ে চাইছে আর কি, যে আমাকে দে, তুই তো, আমার খাওয়া হয়ে গেছে, তোরটা দে। দেখুন কি দুষ্টু করছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।